নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য যোগ নিয়ে। যে রাশিটিকে কেন্দ্র করে, যে রাশিটিকে নির্ভর করে আজকের এই পুরো আলোচনাটি, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, ফার্স্ট হাউস এবং ফোর্থ হাউস। কেন না, মিথুন, কর্কট, সিংহ 4 নাম্বার ঘরে কন্যা রাশি, তাহলে ফার্স্ট হাউস এবং ফোর্থ হাউসের অধিপতি গ্রহ বুধ। এখন মালব্য রাজযোগ 19 এপ্রিল 3:51 PM শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করেছে এবং রোহিণী নক্ষত্রের আন্ডারে চলে গেছে। 1 নম্বর ঘর থেকে অর্থাৎ লগ্ন ভাব থেকে কেন্দ্র 1, 4, 7, 10, এই 1, 4, 7, 10 মধ্যে, অর্থাৎ কেন্দ্র বলতে যেটাকে আমরা বুঝি, তার মধ্যে যখন বৃষ রাশি, তুলা রাশি চলে আসে, বৃষ রাশি অথবা তুলা রাশি চলে আসে এবং ফিজিক্যালি রাশির অধিপতি গ্রহ যখন সেই ঘরেই বসে থাকে, তখন একটা অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ সৃষ্টি হয়। সেই রাজযোগের নাম হচ্ছে মালব্য রাজযোগ। আরো একটা অল্টার আছে, কি? লগ্নভাব থেকে 1, 4, 7, 10 এই 4টি যে ঘর, সেই ঘরের মধ্যে কোনো একটি ঘর যদি মীনের ঘর হয় এবং সেখানে যদি ফিজিক্যালি শুক্র বসে থাকে, তাহলেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। মালব্য রাজযোগ অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে। আমরা কোনো সাধু সন্ন্যাসী মহাপুরুষ নই, আমরা সাধারণ মানুষ। জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের দিক থেকে অর্থনৈতিক জায়গা হতে পারে, কামনার জায়গা, সেক্সুয়াল জায়গাটা হতে পারে, জৈবিক যা যা কিছু দিক আছে, সেই নিবৃত্তিকরণ হেতু মালব্য রাজযোগ কিন্তু মারাত্মক কার্যকারী। এছাড়া অনেক সময় দেখা যায় যে 500 জন মানুষ একই সাথে পথ হাঁটছে, একই কাজ করছে, কিন্তু আমাদের সকলের নজর একজন মানুষের উপর। এই যে কেন্দ্রীভূত হয়ে যাওয়া, সকলের নজর নিজের উপর নিয়ে নেওয়া, সেটাও কিন্তু মালব্য রাজযোগের দ্বারাই সম্ভব হয়। আমরা বিরাট কোহলিকে দেখেছি, মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি। এর বেশি আর কিছু বলছি না, তাহলে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে। যদি নরমালি দেখা যায়, ধোনি এই যে 2টি বিশ্বকাপ জিতেছিল, অনেক মানে বিশ্বকাপ তো আরো জিতেছে, আমি যদি 2টি বিশ্বকাপের জায়গায় দেখি, যুবরাজ সিং কিন্তু ম্যান অফ দি সিরিজ হয়েছিল এবং যুবরাজ সিং কিন্তু প্রত্যেকটা খেলাতে হারা ম্যাচ বাঁচিয়ে দিয়েছিল। যারা যারা ক্রিকেটার তারা খুব ভালো মতোই জানেন। কিন্তু আজকের দিনেও যখন মানে 2টি বিশ্বকাপে, আর তাছাড়া বাদবাকি বিশ্বকাপ তো দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, এবং 2টি বিশ্বকাপে ম্যান অফ দি 2011 হয়েছিল, আর একটা বোধহয় আমাদের 2007 হয়েছিল, বা এরকম ধরনের হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু আমরা যখন বিশ্বকাপের কথা বলি তখন মহেন্দ্র সিং ধোনির কথা বলি, ওই পার্টিকুলার 2টো বিশ্বকাপের কথাও যখন বলি তখন মহেন্দ্র সিং ধোনির কথাই বলি। আমরা কিন্তু যুবরাজ সিংকে ভুলে গেছি। কিন্তু যুবরাজ সিং এককভাবে দাঁড়িয়ে কিন্তু সেই বিশ্বকাপে, প্রায় প্রত্যেকটি ম্যাচে, সেই বিশ্বকাপগুলি আমি দেখেছিলাম, তিনি কিন্তু জিতিয়ে দিয়েছিলেন এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। কিন্তু যখন বিশ্বকাপের কথা ওঠে তখন আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখি। সাধারণ মানুষের
সাধারণভাবে এক্সাম্পলটা বোঝাতে হবে। তাহলে এই যে কেন্দ্রীভূত হয়ে যা, মহেন্দ্র সিং ধোনি কি ফেম, আমি এমন অনেক ক্ষেত্রে দেখেছিলাম 9 বলে 12 রান বাকি তিনি হয়তো করতে পারেননি, রাবাডার বলেই করতে পারেননি, আমি নিজের চোখে দেখেছিলাম, কিন্তু কোনো সমালোচনা হয়নি, কোনো কিছু হয়নি। এই যে কেন্দ্রীভূত হয়ে যাওয়া, আমরা অল্প একটু ভুল করলেই সমালোচিত হয়ে যাচ্ছি, এমন অনেকে রয়েছে অনেক মিস্টেক করে, মিস্টেক তো মানুষ মাত্রই হবে, কিন্তু সেইটা মানুষ খুব চটজলদি ভুলে যায়, কারণ পুরো ফোকাসটা তার উপর রয়েছে পজিটিভ অর্থে। বোঝাবার জন্য জাস্ট বোঝাচ্ছে, এটা খারাপ ভাবার কিছু নেই, বা এখানে নিয়ে আলোচনা সমালোচনা করারও কিছু নেই। এই যে যেমন আমারই যদি এক স্টুডেন্টকে দেখা যায়, সেই স্টুডেন্ট ফরিয়াপুকুরের চেম্বারে এসে বলছে, স্যার বিজনেসের অবস্থা তো মারাত্মক খারাপ, হ্যাঁ ব্যাপক একটা বিরাট বড় স্থানে সেই আমার ছাত্রটি বিজনেস করে, কিন্তু স্যার আজকের দিনেও আমি কিন্তু 2.5 লাখ না 3.5 লাখ টাকা যাই বলুক বিজনেস করে এসেছি স্যার। স্যার তাই জন্য আমার তো অনেক শত্রু বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যেখানে বিজনেস অধঃপতনে চলে যাচ্ছে, বিজনেস হচ্ছে না, হ্যাঁ এক একটা টাকা রোজগার করতে গেলে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানেও 2.5 লাখ 3.5 লাখ টাকা বিজনেস করে বেরিয়ে আসছে। তাহলে কাস্টমার কিন্তু এত অপরচুনিটি পাচ্ছে, অপশন পাচ্ছে, কিন্তু তার কাছেই যাচ্ছে কেন? কেন্দ্রীভূত হয়ে যাওয়া, কোনো না কোনো ভাবে, সে তো আর অ্যাস্ট্রোলজার নয়, মালব্য রাজযোগ সৃষ্টি হয়। মালব্য রাজযোগ সৃষ্টি হলে কিন্তু ফেমটা বা দৃষ্টিটা কেন্দ্রীভূত হয়ে যায়, তার উপরই কিন্তু আমাদের দৃষ্টিটা যাচ্ছে। তার মতন আরো অনেকে রয়েছে, কিন্তু তার উপরই আমার দৃষ্টিটা যাচ্ছে। এরকম ভাবে কেউ বোঝাবে না, একদম সহজ সরল ভাবে বোঝালাম। তার কারণ মানে বোঝালাম বলতে আমি উদাহরণগুলো দিলাম বোঝাবার জন্য। তার কারণ সাধারণ মানুষদের জন্যই আমি, যারা মারাত্মক শিক্ষিত, মারাত্মক মানে গভীরতা রয়েছে যাদের, তারা তো এমনিতেই বুঝতে পারবে, তাদের জন্য আরো অনেকে, কিন্তু আমি সাধারণ মানুষের জন্য, তাই একদম সাধারণ উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমত হচ্ছে রোহিণী নক্ষত্রের আন্ডারেও কিন্তু চলে যাচ্ছে, তাহলে প্রেম প্রীতি ভালোবাসা কামনা নিবৃত্তিকরণের জায়গাটাও চলে আসছে। এবার দুই দিক দিয়ে যদি দেখি, এই যে একটা পাওয়ারফুল রাজযোগ সৃষ্টি হচ্ছে, তার সেই রাজযোগের ফার্স্ট মানে সেই রাজযোগটাকে কেন্দ্র করে যদি দেখি, তাহলে তার প্রথমেই যে জায়গাটা মানে অর্থাৎ সেকেন্ড হাউস যেটা, সেইটা কিন্তু মিথুন রাশি। কেন না, বৃষর ঘরে যদি মালব্য রাজযোগ সৃষ্টি হয়, তাহলে তার পরের ঘরটাই হচ্ছে মিথুনের ঘর, সেকেন্ড হাউস। তাহলে মালব্য রাজযোগ দ্বারা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে কিন্তু সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। তাহলে মারাত্মক রকমের উৎকর্ষ এবং ইনক্রিজ হয়ে যাচ্ছে, স্টেবিলিটির জায়গা চলে আসছে, আধিপত্য বজায় থাকার জায়গা চলে আসছে, যে কাজই আমি করি না কেন ফেম পাওয়ার জায়গাটা চলে আসছে, এবং আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা যে ডিটোরিয়েট করে যাচ্ছিল, সেটা কিন্তু স্টেবল এবং ইনক্রিজ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি এই আমাদের মিথুন রাশি সাপেক্ষে যদি আমি খুব ভালো মতন দেখি, 6th হাউস কিন্তু মালব্য রাজযোগের আন্ডারে চলে আসছে। কেন? বৃষ রাশি সমসপ্তমে বৃশ্চিক রাশিকে হিট করছে। তাহলে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, 6th হাউস আসছে কি? 6th হাউস আসছে বৃশ্চিক রাশি। এবার 6th হাউসের ইম্প্যাক্ট, এবং সেখানে যখন মালব্য রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং মিথুন রাশি সাপেক্ষে যখন 6th হাউস হচ্ছে, ফার্স্ট যে জায়গাটা সেটা হচ্ছে আমার দেখা যাচ্ছে দেনা রয়েছে, লোন রয়েছে অনেক, আস্তে 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 লোন কখনো কমে না, আস্তে 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 বাড়তেই থাকে। তাহলে কিন্তু এই যে মালব্য রাজযোগ এই লোন পরিশোধের উপায়টা কিন্তু বদলে দেবে, রুট বদলে দেবে, এবং আমার যে লোনটা রয়েছে সেটা কিন্তু ডিক্রিজ হতে শুরু করবে। ফার্স্ট। সেকেন্ড কথা, দেখা যাচ্ছে আমি শত্রু দ্বারা জেরবার হয়ে যাচ্ছি, নয় শত্রু নাশ হয়ে যাবে, তা না হলে শত্রু দেখবে শুনবে, মানে ওই দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি, তাছাড়া আর কিছুই নয়। শত্রু কোন রকমের কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু দমনের জায়গাটা চলে আসছে। এছাড়া
এই যে আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এই যে আমাদের জৈবিক নিবৃত্তিকরণের জায়গাটা, 6th হাউস দ্বারা প্রাত্যহিক জীবন ধারণকেও কিন্তু বোঝা যায়। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের মান, স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক উন্নত হবে, উন্নতির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 6th হাউসের কানেকশন, 1-6 কানেকশনের মধ্যে গুরুর সাথে আমার কতটা কোরিয়াল রিলেশন রয়েছে, শুধু গুরু পাতালেই তো হয় না, গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্কটা কেমন, অত্যন্ত পজিটিভ হয়ে যায়। মেন ইম্পর্টেন্ট যে জায়গাটা 1-6-10 কানেকশন দ্বারা যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে কিন্তু আমরা সার্ভিসের জায়গাটাকে বুঝি। তাহলে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, যদিও বুধ এবং মঙ্গলের একত্রীকরণ ইলিউশন আবেগের জায়গাটা নিয়ে আসে, কিন্তু এক্ষেত্রে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা খণ্ডিত হয়ে যাচ্ছে, যেহেতু রাজযোগ, মালব্য রাজযোগ, তার দৃষ্টি কিন্তু তার দ্বারা ক্যালকুলেট করলে কিন্তু কি হচ্ছে, 2nd হাউসে আসছে, অর্থাৎ 2nd হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায়। এবং যদি খুব ভালো মতন 10th হাউস, বৃহস্পতি, যা কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস বোঝা যাচ্ছে। ফার্স্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি সার্ভিস খুঁজি, তাহলে এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ডেফিনিট ভাবে সার্ভিস পাবে। এখন যখনই আমার হাতের সামনে অনেক অপশন চলে আসে, তখন আমি স্ক্যাটারলি মুভ করতে শুরু করি, এইটা করব নাকি এইটা করব নাকি ওইটা করব, আর তা না হলে ওইটা করব, স্ক্যাটারলি মুভ করতে শুরু করি এবং হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সেটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে আমি যদি সার্ভিস হোল্ডার হই, তাহলে কিন্তু অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এটাও হতে হবে। কেন না, 7 নাম্বার এবং 10th হাউসের কানেকশন কিন্তু বুধের সাথে মঙ্গলের দ্বারা, এবং সেই মঙ্গল মালব্য রাজযোগের আন্ডারে আসছে। আমার যখন উন্নতি হচ্ছে, দেখা যাচ্ছে আমার চারিপাশের মানুষেরা সেরকম ভাবে আমার মতন করে তাদের ইনক্রিজ হচ্ছে না, হ্যাঁ, তখন কি হয়ে যায়, অনেক সময় কিন্তু আমার যে অবস্থান, সেখান থেকে আস্তে 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 আমি উঠছি, সেখান থেকে আস্তে আস্তে আমার অবস্থান ত্রিবৃদ্ধি হচ্ছে, তারা ওই একই জায়গায় থেকে গেছে, শত্রুতার জায়গা লক্ষ্য করা যায়। এবং 7th 1 কানেকশনের মধ্যে যখন কানেকশন ক্রিয়েট হয় এবং বৃহস্পতি বুধের মধ্যে, তখন অপোজিট সেক্স দ্বারা কিন্তু সম্মানহানির চেষ্টা, বা কি হয়, আমাদের সো কল যাকে বলা যেতে পারে হানিট্যাপের জায়গা, বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা, বা অপোজিট সেক্সকে দেখা গেল আমি খুব একদম আপন মনে করে কোনো ব্যক্তিগত কথা বললাম, লিক আউট করে দেওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্তত এই যে আমাদের সার্বিক মতে আলোচনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবার পজিটিভ জায়গা, মালব্য রাজ্য কি সৃষ্টি করছে মিথুন রাশির ক্ষেত্রে, 11th হাউস পাওয়ারফুল হয়ে যাচ্ছে 3rd হাউসের দ্বারা, এবং 5th হাউসকে কিন্তু হিট করছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা মানসিকতা মনোভাবের জায়গায় সুদৃঢ় মনোভাব আসবেই আসবে। যখন প্রচুর অপরচুনিটি চলে আসছে, তখন কোনটা করবার জন্য হ্যাপাজার্ডলি মুভ করছি। কিন্তু এমনিতে কেন হ্যাপাজার্ডলি মুভ করছি, কেননা সূর্য ফ্লাকচুয়েশনেরও কিন্তু কারো কথা। তাহলে 3rd হাউসটা মানসিকতা মনোভাবের জায়গা, তাহলে সেখানেও কিন্তু আমার মেরুদণ্ড বা আমার এবিলিটি বা আমার ক্ষমতা মারাত্মকভাবে ইনক্রিজ করবে মানসিকতা মনোভাবের মধ্যে। কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হতে পারে, যখন আমার হাতে অনেক অপরচুনিটি চলে আসছে, কোনটাকে ব্যবহার করব বুঝতে না পেরে, তখন আমার ফ্লাকচুয়েশন বা স্ক্যাটারলি মুভ করতে পারি, বা অকস্মাৎ সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করতে পারে। কেন, এইটা করব না করে এইটা করলে ভালো হতো, তখনই আমি অন্য কারোর উপর ডিপেন্ড করতে শুরু করছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউস কর্মফলের জায়গা, 11th হাউস ইনক্রিজ করার জায়গা। 5%, 10%, 50%, 20% যে সফল হচ্ছে, সেটাকে আরো ইনক্রিজ, 40%, 50%, 60%, 80%, এই যে ইনক্রিজ করার জায়গা হচ্ছে 11th হাউস। কর্মফলের জায়গাটা হচ্ছে 11th হাউস। তাহলে 11th হাউসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, মালব্য রাজযোগের কিন্তু আন্ডারে চলে এসছে, বা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মালব্য রাজযোগ কিন্তু আমি যদি 11th হাউস দ্বারা ক্যালকুলেট করি 2nd হাউসে চলে আসছে।
তাহলে কর্মফল প্রাপ্তির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ওই যে বললাম যে আমাদের বৃহস্পতি আর বুধের যে কম্বিনেশন, তাহলে মান সম্মান বৃদ্ধির জায়গা, মানুষ বিশ্বাস করবে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন, যিনি মিথুন রাশির জাতক বা জাতিকা, তার স্বামী অথবা স্ত্রী দেখা গেল এমন কিছু ভুল কমিউনিকেশনের জায়গায়, এমন ভুল ভাবে নিজেকে কিন্তু ব্যবহার করছে, ভুল ভাবে মানুষের সাথে মিশছে, দেখা যাচ্ছে কাছের মানুষ শত্রু হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ওয়াইফের জন্য হচ্ছে বা হাজবেন্ডের জন্য হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হচ্ছে না, তার কিন্তু ফেমের জায়গা বৃদ্ধি। নেগেটিভ জায়গা কি লক্ষ্য করা যাচ্ছে, যে আমার দেখা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, আমার দ্বারা নয়, যদি আমার বিয়ে না হয়ে থাকে তাহলে আমার বাবা মা ভাই বোন দাদা দিদি কারোর দ্বারা, আমার যদি বিয়ে হয়ে থাকে স্বামী অথবা স্ত্রীর দ্বারা, দেখা যাচ্ছে শত্রুতার সৃষ্টি হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখন মালব্য রাজ্য যে বৃষ রাশিতে সৃষ্টি হচ্ছে, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু তুলা অর্থাৎ শুক্র, তাহলে সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা টেরিফিক। কিন্তু এই মালব্য রাজ্য সৃষ্টি হয়েছে মিথুন রাশি দ্বারা 12 নম্বর ঘরে। সুতরাং 5th হাউস, বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হবে। আর সন্তানের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, সন্তানের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আগেই যেটা বললাম, বৃহস্পতি বুধের হ্যাপাজার্লি মুভ করা বা এই যে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা, সেটা কিন্তু সন্তানের দিক থেকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার যে সন্তানের জায়গা, আমার যে বুদ্ধিমত্তার জায়গা, এই জায়গা দুটো কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে। মানে 1 থেকে 11 পর্যন্ত 11টা যে ভাব, 12 নম্বর ভাবকে বলা হয় ব্যয়ের স্থান। 1 থেকে 11 পর্যন্ত যে ভাব ব্যয় হয়ে যায় কিন্তু 12 নম্বর ঘর দ্বারা। তাহলে ব্যয়ের স্থানে কিন্তু বুদ্ধি এবং ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে 8 নম্বর ঘরে শনি এবং 9 নম্বর ঘর দ্বারা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার পরিবারের মধ্যে যারা রয়েছে বা আমার বিজনেস ক্ষেত্রে বা আমার কর্মক্ষেত্রে আমাকে আমার সাথে যারা যুক্ত রয়েছে, একদম সঠিক মতন যদি বলা যায়, তাহলে দেখা যাচ্ছে তাদের জন্য আমার সম্মানের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, মর্যাদার জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার যদি সার্ভিস হোল্ডারদের জায়গা দেখা যায়, মালব্য রাজ্য কিন্তু টেরিফিক, কেননা 1-7 কানেকশনের মধ্যে মালব্য রাজ্য কিন্তু 2nd হাউসে এই মিথুন রাশিকে হিট করছে। বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত টেরিফিক হয়ে রয়েছে। ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে বা দেখা যাচ্ছে হেভি ওয়েট কোনো কাস্টমারের সাথে সংযুক্তকরণ, মানে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং 4th হাউসের কানেকশনও যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে আমি একটা কথা অবশ্যই বলবো যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অনেক স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা গেলেও আমি মিথ্যে কথা বলতে পারবো না, মানুষকে মিথ্যে আনন্দ দিতে পারবো না। স্বামী স্ত্রীর বন্ডিং এর জায়গাটা বা সেখান থেকে আনন্দের জায়গাটা, সেখান থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধু এই জায়গাটাকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। সন্তানের জায়গা এবং স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গা কিন্তু ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। তার কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে বুধ দ্বারা ক্যালকুলেট করলে 12 হাউসে কিন্তু মালব্য রাজ্য সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে রাজযোগের ইম্প্যাক্ট, সেটা কিন্তু 4 নম্বর ঘর দ্বারা যদি ক্যালকুলেট করা হয়, আমার ব্যক্তিগত জীবন দ্বারা যদি ক্যালকুলেট করা হয় এবং মাতৃভাব দ্বারাও যদি ক্যালকুলেট করা হয়, তাহলেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা ব্যয়ের স্থানে চলে যাচ্ছে, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। মা বা মাতৃতুল্য কারোর সাথে ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা মাকে আমি স্যাটিসফাই করতে পারছি না, মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। মা আমার কাছ থেকে যেটা চাইছেন আমি সেটা করতে পারছি না, ইরিটেট হয়ে গিয়ে মাকে হয়তো এমন কিছু কথা বললাম, মাইন্ডলি খারাপ লেগে গেল, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 2nd হাউস 8 হাউসের যে কানেকশন রয়েছে,
মালব্য রাজযোগের দ্বারাই যদি আমি খুব ভালো মতো এবং রোহিণী নক্ষত্র দ্বারাও যদি ক্যালকুলেশন করি, তাহলে ভেরি ভেরি কসাস। সঞ্চয় করতে গিয়ে যাবজ্জীবের সুকংজীবের ঋণংকৃত্যা ঘৃণং পিবেত, সেটাও যেমন চাই না, কিন্তু যে ক্রাইটেরিয়া গুলো সেইগুলোকে ফুলফিল করার প্রয়োজন আছে। আমি যে কোনো কাজে আমি ঋণ বৃদ্ধি করে ফেলছি না তো, তার কারণ সেকেন্ড হাউস 8 হাউসের কানেকশন, কিন্তু অর্থ প্রচুর আসবে, কিন্তু আর্থিক দিক দিয়ে স্যাটিসফাই হতে পারবো না, বা সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে বা মিসইউজ করে ফেলছি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মালব্য রাজযোগ মিথুন রাশির জাতক জাতিকাকে অনেক কিছু দেবে, অর্থনৈতিক জায়গাটা দেবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেবে, সফলতার জায়গাটা দেবে, কর্মফলের জায়গাটা দেবে, আমার যে উন্নতির জায়গাটা দেবে, ফেমের জায়গাটা দেবে বা সম্মানের জায়গাটা দেবে, নিশ্চিন্তের জায়গাটা দেবে, মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত সুদৃঢ় করবে। শুধু তোমার সাথে, তুমি যদি মিথুন রাশির জাতক জাতিকা হও, তোমার সাথে যারা রয়েছেন তাদের এমন কিছু ভুল ইমপ্লিমেন্টেশন, তার ফলে তোমার সম্মানহানি, মর্যাদাহানি হতে পারে। এবং তুমি যদি বিবাহিত হও, তাহলে তোমার স্ত্রী এবং সন্তান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার স্ত্রী, কাছের মানুষ, আত্মীয় স্বজন, পাড়াপড়শি থেকে গুপ্ত শত্রু সৃষ্টি করতে পারে, তোমার সন্তান ভুল পথে চালিত পরিচালিত হতে পারে। এই জায়গাগুলোকে রেকটিফিকেশনের প্রয়োজন। তাছাড়া মালব্য রাজযোগ ভরপুর দেবে, অনেক দেবে। এন্ড অফ 2026 পর্যন্ত, যদিও মালব্য রাজযোগের প্রভাব অতদিন থাকছে না, কিন্তু এন্ড অফ 2026 পর্যন্ত আমি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল এই যে মালব্য রাজযোগের দ্বারা তাদের উন্নতি, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে এন্ড অফ 2026 পর্যন্ত, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।